ফ্রেশ ও টাটকা খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চারপাশে যে পরিমাণ ভেজাল খাবার, তার মাঝে ফ্রেশ খাবার খুঁজে পাওয়াটাই কষ্টসাধ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জানি দেশের এই পরিস্থিতিতে কেউ ভালো নেই। বেশ কিছুদিন থেকে দেশের কি যে অবস্থা তা তো কারো জানার বাহিরে নয়। দেশের এই পরিস্থিতিতে মন মানসিকতা একদমই ভালো নেই। ভিডিওগুলো অনেক আগের করা, এডিটও করা হয়ে ওঠেনি আর আপলোডও করিনি। তাছাড়া ফেসবুকও অনেকদিন যাবত বন্ধ ছিল। বাসায় টুকটাক শুকনা খাবার শেষ হয়েছিল। আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে এসেছে এখানে ড্রাই কেক, পাউরুটি, ঘিয়ে ভাজা টোস্ট এসব নিয়ে এসেছে, আর সাথে বাবুর ডায়াপার। এছাড়াও অনেকগুলো দেশি গাভীর দুধ নিয়ে এসেছে। এর দুধগুলো ফ্রেশ এবং ভেজাল মুক্ত। আপনাদের ভাইয়া সচরাচর 4-5 লিটার করে দুধ একেবারে কিনে নিয়ে আসে। 7-8 দিন চলে যায় আমাদের। যারা পুরাতন ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমরা শহরে থাকি, আর শহরে যে খাবারগুলো পাওয়া যায় বেশিরভাগই ভেজাল। আমি খেয়াল করে দেখেছি গ্রামে যে জিনিসগুলো ফ্রেশ পাওয়া যায় শহরে সেগুলোতে একেবারে ভেজাল। যেমন গ্রামে শাকসবজি, মৌসুমী ফলমূল, দেশি গাভীর দুধ এসব একেবারে ফ্রেশ, কিন্তু শহরে এসবে ভেজালে পরিপূর্ণ। আমার ছোট বাবুটা হওয়ার আগে, মানে বাবু পেটে থাকাকালীন আমার সব রুটিন মাফিক হতো, ঘুম, খাওয়া থেকে শুরু করে সংসারের সব কাজকর্ম। কিন্তু বাবু হওয়ার পর থেকে আমার কোনোটাই সময় সূচি করে হয় না। কাজকর্মের কথা বাদই দিলাম, সময় করে রান্নাও করা হয় না আর রুটিন মাফিক খাওয়াও হয় না। এতে করে শরীরে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি হয়ে গেছে। হাত পায়ের হাড়ের ভিতরে ব্যথা করে, মাথার চুল ঝরে যাচ্ছে। জানি এ সময় সব মেয়েদেরই এরকম হয়, কিন্তু আমার কেন জানি প্রচুর হাড়ের ভিতরে ব্যথা করে। প্রায় প্রতি রাতে হাত পায়ে রশি বেঁধে ঘুমাই, এতে করে ব্যথা কিছুটা হালকা মনে হয়। আপনাদের ভাইয়া তো বলে এভাবে রশি বেঁধে ঘুমালে রক্ত চলাচল বন্ধ হয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। বিয়ের আগে দুধ, ডিম এসব কিছুই খেতে চাইতাম না আমি, যার কারণে ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি রয়ে গেছে শরীরে। বিয়ের পরও প্রায় 2 বছর এসব একদমই খাইনি। আপনাদের ভাইয়ার বকাবকি শুনতে শুনতে এখন একটু একটু খেতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।